সকলের মনে চায় ওই সোনার মদিনা কি করে যায়, রওজার কাছে গিয়ে সালাম পৌঁছাই। হুজুর বলেছেন মানজারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর আমার রওজা জিয়ারত করবে জীবদ্দশায় তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আপনাদের জন্য আমি দেশবাসী সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সেখানে একবার নেয়। কোন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله على محمد صلى الله মুহাব্বার সাথে সকলে দুরূদ শরীফ পড়বেন। রাসূল পাকের হাদিস, একবার যে দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, 10টা পদ মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইয়ে দেয়। কাজী মুহাব্বার সাথে বলেন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله আমরা আজকে এমন একটা মসজিদ পেয়েছি যেই মসজিদ সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। অনেকে অনেক কথাই বলে, আপনাদের কানে আসে আমাদের কানেও আসে, যে এত মাহফিল লাগে কিসে, কি কথা বলে বলে না, এই মাহফিল হয়ে গেল আমার মাহফিল, এটা আমাদের জন্য নিয়ামত না? কথা কর না, নিয়ামত। কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম পীর সাহেবান আলোচনা করবেন, আমরা শুনে শুনে আমল করব। বারবার যদি আমরা বেহেশতের বাগান পাই, এটা আল্লাহর দরবারে শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ হুজুর বলেছেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু আমা রিয়াজুল জান্নাহ ক্বালা হিয়া হিলাকুজ যিকির। রাসূল বলেন তোমরা যখন দুনিয়ার বুকে জান্নাতের বাগানে যাবে তখন জান্নাতি ফল খাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহটা কি? হুজুর বলেন হিয়া হিলাকুজ যিকির, জিকিরের হালকা, জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ বলেন সকল গান আলহামদুলিল্লাহ। মাগরিব বাদ ঈশা হুজুর আমাদেরকে জিকির করার নাই, কি জিকির করার নাই? এই মাহফিল শুরু হয়ে গেছে, জিকির থেকে শুরু। এই মজলিসে যারা বসছেন ধন্যবাদ আপনাদের জন্য। যারা বসতে পারে নাই, বিভিন্ন ঝামেলা ওজোর, সেটা ভিন্ন কথা, এছাড়া অনেকেই জিকিরে বসে নাই, কি ঠিক না? কাজে ব্যস্ত, যাদের দায়িত্ব আছে সেটা ভিন্ন কথা, কারণ এই জিকিরে তারা মজা পায় নাই, ঠিক না? তো আমি বলবো আমরা যারা মাহফিলে আসছি, মাগরিব থেকে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, কম হয়েছে সময়, আমরা কম সময় দিতে পারি নাই। তারা দোয়া চায়, চায় না? দোয়া সকলের লাগে না, লাগে না? ধনীর লাগে, গরিবের লাগে, আলেমের লাগে, পিসা হুজুরের দোয়া লাগে, কি লাগে না? লাগে না? আমরা হুজুরের জন্য দোয়া করি না? আর হুজুর আমাদের জন্য দোয়া করেন। তাই দোয়া সবাই লাগবে, প্রত্যেকেরই দোয়া লাগবে। এই জন্য তারা এই দোয়ায় শরীক হয়। এই মাস্টার আক্তার জিজ্ঞেস করেন
অনেক দূর থেকে ঢাকা থেকে কিছু আসে নাই, কি আসে না? হ্যাঁ বলে কানে কানে হুজুর মুখজনের দোয়া করেন, এই দোয়া লাগবে। দোয়া মুখ এবাদা, দোয়া হচ্ছে সমস্ত জিনিসের মূল। মাথার ঘিলু মগজ, মাথা যদি ব্রেন যদি নষ্ট হয়ে যায়, ব্রেন আউলিয়ে যায়, কারণ আবার মাথা আউলিয়ে গেছে, কি আসলে মাথা ঠিক আছে না? ঠিক আছে তো, কথা কইয়েন। মাথা তো ঠিক আছে, আউলাইছে কি ব্রেন। এই ব্রেন আউলাবার কারণে কথা কয়, এদিক যায় সেদিক যায়, কাম ভালাই দৌড়ায়, আছে না? কারণ ওর ঠিক নাই কি ঘিলু, ওর ঘিলু ঠিক নেই। এই জন্য সমস্ত জিনিসের মূল হয়েছে ঘিলু, ওই দোয়া। তাই আমরা দোয়া নেব। ওয়াজ মাহফিল তো শুনতেই আছি, শুনি কত মাহফিল, আসলে আমাদের আমল নাই, কি আছে? নাই। তবুও এই প্রতি বছরে এই মহিষকাটাবাসী, মহিষকাটা বাজার কমিটি, এই বাজারের লোক যারা ইন্তজাম করতেছেন, হ্যাঁ, কারণ তাকাই দেখেন যে বেহেশতের বাগান, তার একটা দৃশ্য আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর দেখায় না? কতক্ষণ না কা বিয়ের অনুষ্ঠান অন্যরকম, জুমাতের অনুষ্ঠান অন্যরকম, আর এই বেহেশতের বাগান সেটা কত সুন্দর আলহামদুলিল্লাহ বলেন। হুজুর বলেছে মা বাইনা কাবরি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফে গেছেন, ভাগ্যে জুটছে, যারা জোটে নাই তাদের যেন দোয়া করেন, আল্লাহ যেন সেখানে একবার পৌঁছিয়ে দেয়। কেন আল্লাহুম্মা আমিন। এই আমরা যারা বসছি, যারা গেছি তো আলহামদুলিল্লাহ, যারা যাইতে পারি নাই তাদের মনের আবেগ আছে না নাই? একবার আল্লাহ যেন নেয়, কি কন? আমি দোয়া করি আপনাদের জন্য, যেন আপনাদেরকে আল্লাহ একবার নেয়। কারণ আমাকে আল্লাহ 3 বার নিচ্ছে আলহামদুলিল্লাহ। সকলের মনে চায় ওই সোনার মদিনা কি করে যায়, রওজার কাছে গিয়ে সালাত পৌঁছাই। হুজুর বলেছেন মানজারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর, আমার রওজা জিয়ারত করবে জীবদ্দশায়, তার জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আপনাদের জন্য আমি দেশবাসী সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সেখানে একবার নেয়। কারণ আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে একটা সুন্নাত পালন করলে কত সওয়াব? রাসূল পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। একটা সুন্নাত যদি আদায় করে 100 শহীদের সব আল্লাহ আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কত শহীদ, কত শহীদ? 100 শহীদ। এই যে সুন্নাত খাওয়া, মাথায় টুপি দেওয়া সুন্নাত, বড় জামা, লম্বা জামা পরিধান করা সুন্নাত, সুন্নাত না? নিরাকুল ব্যবহার করা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, এগুলো তো আছেই। এছাড়াও অনেক সুন্নাত আছে। আপনার সাথে আমার সাথে দেখা হলো, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, দেখা হইলে পরেই আসসালামু আলাইকুম, কি আমরা দেই না? কতক্ষণ দেই না? ভাই ভাইকে সালাম দেবে, বোন বোনকে সালাম দেবে, মা মেয়েকে সালাম দেবে, মেয়ে মাকে সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। এটা সুন্নাত। এটা কি? এই সুন্নাত কি আমরা পালন করি? প্রায় করি, করি না সেরকম লোক কম, করি এই দলে বেশি, কি ঠিক কিনা? এই সুন্নাত আমাদের আছে। তাই এই একটা সুন্নাতে 100 শহীদের সব। আবার রাস্তা দিয়ে হাইটে যান, তাকাইবেন নিচের দিকে, আমরা তাকাই উপর দিকে, এটা একটা সুন্নাত। রাস্তা দিয়ে হাইটে যান, 3 রাস্তা 4 রাস্তা আছে পথ, কোন দিক পথ চেনে না, এরকম লোক আছে কিনা, আপনি একটু বাতাই দিলেন এই পথে যাও, এই একটা সুন্নাত। খালি তুই সুন্নাত না, হাজার সুন্নাত আছে কিনা? যাই হোক, আমি বলছিলাম যে মানুষকে ডাকা এটা আল্লাহর হুকুম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি লিল হাসানা। আর আল্লাহ বলেন তুমি মানুষকে ভালো ভালো কথা দিয়া বুঝাও। বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, দোস্তেরা, বন্ধুরা, এইরকম ভাষায় ওয়াজ করতে কইছে আল্লাহ। কথা বোঝেন না? করা করা কথা, যেই কথা মানুষ বেজার হয়ে যায়, যায় না? এমন কথা আছে, আমি সেই কথা যদি বলি এই মা থেকে উঠে যাইবে মানুষ। কথা কয় না? সেরকম কথা নাই? শেষে কবি সামালার রয়েছে কেটা, হ্যাঁ
কি এমন কড়া কথা আর এমন মিঠে কথা যাতে আমার সময় দিয়েছে আধা ঘন্টা আরো টাইম বাড়াই দেবে, কথা কয় না কি দেয় না দেয় না। এই জন্য হুজুর বলছেন কি জানেন, হুজুর কাছে জিজ্ঞাসা করেন আইয়ুল মুসলিমিনা খাইরুন, কোন মুসলমান ভালো? রাসূল পাক বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান ভালো যার হাত আর জবান থেকে মানুষ আমানে থাকে, নিরাপদে থাকে। কোন আলহামদুলিল্লাহ।